অফ দ্য রেকর্ডে খুব সম্ভবত লিটন আসলে বলেছেন, লিটনকে যখন পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড বা সবকিছু নিয়ে, তখন তিনি বলেছেন দেখেন আমি এই সময় পর্যন্ত থাকি কিনা। সেটাই, এটা তো খুবই অ্যালার্মিং ব্যাপার। বিশ্বকাপের 3 মাস আগে ক্যাপ্টেন এই ধরনের কথা বলছেন, তার মানে দলের অবস্থা কি এখন? সেটাই আপনি যেটা বললেন যে কালকে তাকে প্রেস কনফারেন্সের পরে যখন কিছু সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন কিংবা কলকাতায় খেলা, তিনি তখন বলেছিলেন আমি থাকি কিনা ক্যাপ্টেন কে জানে। মানে এই যে ব্যাপারটি তিনি কিন্তু বুঝে গেছেন যে শকের পরে কিন্তু একটা আফটার শক হয়, সেটা তিনি পেতে পারেন এবং সব জেনে শুনেই তিনি ব্লাস্টই করেছেন। আমার মনে হয় যে লিটন যেটি চেয়েছিলেন যে শামীমকে তার বিশ্বকাপ স্কোয়াডে রাখতে, এবং তার আগে একমাত্র সিরিজ ছিল আয়ারল্যান্ডের সঙ্গে এই সিরিজটা, এবং এই সিরিজেই যদি তিনি রান পেতেন এবং তার পাওয়ার জন্য সহজ ছিল, তাহলে তার কনফিডেন্সটা বাড়তো। এবং তিনি চাচ্ছিলেন, আপনি খেয়াল করে দেখবেন যে এশিয়া কাপের আগেও কিন্তু নেদারল্যান্ড সিরিজেই কিন্তু তিনি তাদের ব্যাটারদের মানে এরকম রান পাচ্ছিলেন এবং সেই কনফিডেন্সটা দেখা গিয়েছে। আমার মনে হয় যে তিনি চাচ্ছিলেন যে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের এই সিরিজটাই মার্ক করেছিলেন, যেখানে কিনা যারা রান পাচ্ছিল না তাদের ভিতর থেকে অন্তত কনফিডেন্সটা আসে। এবং আরেকটি ব্যাপার লিটনের ভিতরে এখানে খেয়াল করতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সঙ্গে সময় কিন্তু তিনি শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং এর মানে দায়িত্ববোধ নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। তারপরে কিন্তু অনেকে ভেবে থাকতে পারে যে এই সিরিজে হয়তো লিটন নিজে বাদ দিয়েছে তাকে, সেটা পরিষ্কার করার জন্য কিন্তু লিটন আমার মনে হয় এরকম বলে দিয়েছে মিডিয়ার কাছে যে না, কলটি আমার ছিল না, কলটি সিলেক্টরের ছিল।